কত বড় একটা কুমড়ো নিয়ে এসে, কুমড়ো দিয়ে কী কী করা যায় বলো তো? একঘেয়েমি রান্না আর ভালো লাগে না। তোমরা একটু বলো, কেন অনেক দিন ধরে খেতে হবে, একদিনে তো খেতে হবে না, আমরা দুজনেই খাই আর ঘরের কেউ কেন। আর এই দেখো এখানে সব রকম সবজি কেটে নিয়েছি, একটা ভাজা করব। পেঁয়াজ কড়িটা কিন্তু সব তরকারি দিতে খুব ভালো লাগে খেতে। আর এখানে শালগম দিয়েছি, শালগম দিয়ে মাছের মাথা দিয়ে আর করব। তার জন্য মটরশুঁটি নিয়ে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, আদা। আর এখানে মাছের মাথা, এটা হচ্ছে ফাঙ্কাস মাছ ছিল তাই জন্য। আর এখানে ডাল সম্বাদ দিয়ে দিয়েছি। আর ডালে আমি কিন্তু মেথি দিই, তোমরা কিন্তু একটু মেথি দিয়ে করো, দেখবে ডালটা কিন্তু অন্যরকম একটা স্বাদ আসে। আর তোমার দাদাভাই বলেছে এইভাবে রান্না করতে, ডালটাকে কষিয়ে 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 পুষিয়ে তারপর রান্না করতে বলছে। এইভাবে রান্না করলে বলি স্বাদ হয়, এতদিন না স্বাদ হয়ই নাই। এইভাবে রান্না করবো, দেখবো স্বাদ হবে। ডাল দিয়ে আর ডাল ঘুরতেই লাগবে না, খালি হাতা দিয়ে নেড়েই যাও নেড়েই যাও। এটা হচ্ছে পেঁপে সিদ্ধ, আমাদের ঘরে মোটামুটি সবাই পেঁপে সিদ্ধ খায়, ছোটোটা ছাড়া। আর এখানে লবণ হলুদ দিয়ে দিয়েছি, দেখো কালারটা কি সুন্দর চলে এসছে। সত্যি কিন্তু ডালের স্বাদটা কিন্তু কষাতে কিন্তু অসাধারণ একটা ডাল হয়। আর যাই হোক, রোজ যেরকম রান্না করি সেরকমই আজকে একটু নিয়ে আসলাম, কারণ আজকে একটু তাড়া ছিল না বলে, ওই জন্য পুজো টুজো করে একবার রান্না করতে এসেছি। ছেলেরা স্কুলে যায়নি বলে আমি আগে ছেলেদের রান্না করি, তারপর সব কিছু করে পুজো করতে যাই। কেননা আগে পুজো করলে সব কাজ দেরি হয়ে যাবে, টাইমে স্কুলে যেতে হবে, টাইমে কাজে যেতে হবে, ওই জন্য আগে ঘরে পূজা, তারপর সব পূজা। আর এখানে দেখো সবজির কালারটা কিন্তু দারুণ লাগে। ভগবান, সত্যি কথা বলতে ভগবান যদি আমরা বসে থাকি, ভগবান হ্যাঁ রাস্তা খুঁজে দেবে, কিন্তু আমাদেরই কিন্তু করে খেতে হবে। ভগবান আমরা ঠিক সব মানি, সব কিছু ঠিক আছে, কিন্তু ভগবান কখনোই বসিয়ে খাওয়াবে না। ভগবান রাস্তা, হ্যাঁ আমি বলছি তোমরা হয়তো খারাপ ভাবছো আমাকে, আমি যেটা সত্যি সেটাই বলি। তুমি একদিন বসে থেকো, তুমি ভগবানকে ভাই ভগবান আমি খাবার দাও, আমাকে খাবার দাও, আমাকে খাবার দেবে, দেবেই না। তোমাকে রাস্তা খুঁজে দেবে ভগবান, তোমার নিজের হাতে করতে হবে। যেই ভগবানকেই ডাকো না কেন, তোমাকে রাস্তা দেখিয়ে দেবে, নিজেরটা করতে হবে। আমি এসব মানি একটু বেশি। আর এখানে বসিয়ে দিয়েছি, কেউ কিছু মনে করো না, না আমি একটু বলে ফেলি একটু, ওই জন্য সবার কাছে একটু খারাপ। আর ফাঙ্কাস মাছটা একটু হালকাই ভাজতে হবে, বেশি কড়া ভাজা যাবে না। যাই হোক, এই দেখো মাথা দিয়ে করব, সবই হালকা মশলা দেবো, হালকা করে ভেজেছি তুলে দিয়েছি, কিন্তু লাস্টে মাছটা একটু বেশি শালগম সেদ্ধ করতে হয়েছে তো, ওই জন্য মাছটা একটু হালকা হালকা ভেঙে গেছে। আর এখানে শালগমটাও হালকা করে ভেজে নিয়েছি, যেহেতু শালগম সিটি দিই না আমি, হালকা করে ভেজে হালকা উনুনেই আজে রান্না করেছি। আর দেখো শালগমটা দারুণ লাগে, আমি বিয়ের আগে সত্যি কথা খাইনি, বিয়ের পরেই আমি শালগমটা খেয়েছি। আর আমি শালগমে একটু পেঁয়াজ রসুন দিই, তোমরা কীভাবে করো জানাবে, কেননা সবাই সব রকম করে না, এক এক রকম এক এক করার, কিন্তু ট্রাই করে দেখবো, তোমরাও একটু বলো কীভাবে রান্না করো। আর এখানে দেখো লঙ্কা টঙ্কা দিয়ে মশলাটা যেটা করেছি সেটা কীরকম লাগছে না, সাদা সাদা কালার, কোনো সমস্যা নেই, পেটে যাবে। কাঁচা লঙ্কার রান্না একটু সাদা সাদা হলেও কোনো সমস্যা নেই, পেট আগে সব কিছু। এখন শুকনো লঙ্কার গুঁড়ো খেতে নাই করছে, ওই জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা একটু কমই অ্যাভয়েড করি। আর রেখে দিলাম, আস্তে 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 কষিয়েছি, একদম সিম আজে ঢাকা দিয়ে দিলাম, এটা কিন্তু কষানো হচ্ছে। তার এখানে আমার সবজি হয়ে গেছে, দেখো কতটা দিয়েছি, কীরকম কমে গেছে। যাই হোক, আমার কথা তোমাদের ভালো লাগে না হয়তো জানি না, ভালো মতন বলতেও পারি না, আর যা বলি সবার সামনেই বলে দিই, এটাই হচ্ছে আমার খুব খুব কী বলবো, ওই জন্য সবার কাছে আমি খুব খারাপ হয়ে থাকি। আর এখানে দেখো গরম জল দিয়েছি, গরম জলটা দিলে কী হলো, তরকারিটা তাড়াতাড়ি হবে আর সেদ্ধটাও তাড়াতাড়ি হবে, খেতেও একটা স্বাদ আসে। আর শীতকালে একটু গরম জল করে দিলেই ভালো, সব সময় গরম জল করে দেওয়া ভালো, কেন বলো তো, তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে। ঠান্ডা জল দিলে কিন্তু একটু মানে দেরি হয়। আর এই দেখো আমার হয়ে এসছে তরকারি। এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম, একদম একদম ঝোল পাতলাও না, একদম গাঢ়ও না, এই ঝোল দিয়ে আমার ছোটোটা খেয়ে নেয়, ওই জন্য বেশি পাতলাও করি না, বেশি গাঢ়ও করি না। আমার বড়ো ছেলে আবার এসব খেতে চায় না। এই দেখো রেডি আমার কমপ্লিট, সবাই সবাই সবাই